الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের মাঝামাঝি সময়ে তারই পবিত্র কালাম আল কোরআন শিক্ষা করার জন্য আরো একটি ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে এখন বিভিন্ন ব্যস্ততায় ব্যস্ত রাখতে পারতেন, কিন্তু তিনি মেহেরবানি করছেন বিধায় আজকে আমরা এই ক্লাসটাতে জয়েন করতে পারছি। এটা সম্পূর্ণ আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামত। তো আমরা আল্লাহর নিয়ামত সময়কে নষ্ট না করে ইনশাল্লাহ পড়া শুরু করি। আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম, এটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের বিবরণ। নুন সাকিন ও তানবিনের বিবরণ। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়তে হয়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করা, ইদগাম মানে মিলানো, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে স্পষ্ট করা, ইকফা মানে হচ্ছে গুণনা করা। ঠিক আছে? ইকলাবের হরফ হচ্ছে একটি। আমি এটা কেন বলতেছি, আবার রিপিট করতেছি কেন, যাতে এটা আপনাদের মাথায় একবারে সেফ হয়ে যায়, কোনো কারণের জন্য মাথা থেকে না মুছে যায়। জন্য আপনারা যারা কালকে ক্লাসটাতে জয়েন করছিলেন, আপনারা পরবর্তীতে কি ভিডিওটা দেখার সুযোগ হয়েছিল আপনাদের? জি হুজুর। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখানে ইকলাবের হরফ হচ্ছে একটি। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করা। ঠিক আছে? ইকলাবের নিয়ম আমরা পড়েছি। এরপরে ইদগামের হরফ হচ্ছে 6টি: ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। ইয়া, মিম, ওয়াও, নুন এই চারটাকে বলা হয় বা গুন্নার হরফ, যেটা হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। আর র, লাম যদি আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে ইজহারের 6টি হরফ। ইজহারের 6টি হরফ, এই 6টা হরফ যদি আপনার নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, সেক্ষেত্রে এদেরকে স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এরপরে ইকফা হচ্ছে, ইকফার 15টি হরফ: তাসা, জিমদাল, জালঝা, সিনশিন, সদ্দত, তজ, সদ্দত, তজ, ফাকব, কাফ। এই 15টা হরফকে কি করতে হবে? গোপন করে পড়তে হবে। ঠিক আছে? এটা যেটা আমরা নিয়মগুলা পড়ছি, আমরা এই নিয়মগুলা আরো একবার দেখে সুন্দর করে পরে নিচের দিকে চলে যাব। আপনার ইকলাব, ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। এই নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইকলাবের হরফ হচ্ছে বা আসে, তাহলে নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। যেমন মিম বাদি, লায়ুম বাদান্না, রজউম বাঈদ। ওকে, এভাবে বাকিগুলো আমরা পড়ছি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে আপনারা একটু সময় করে এই যে এইখানের বাকিগুলা পড়ে নেবেন। ঠিক আছে? খবীরম বাসীরন, ইযিম বাআসা মাকানাম। জি,
হুজুর যেটা পড়বেন সেই জায়গায় যাতে কাসরটা নিলে সুবিধা। ওকে, মাকানিম বাঈদ। ঠিক আছে, এইভাবে এরকম করে করে আমি 2 লাইন পড়ে দিয়েছি, বাকিগুলো আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা আপনারা কি পড়বেন নাকি এটা পুরা নিয়মটা আমি আরেকবার রিপিট করব? হুজুর আপনার ইচ্ছা। না দেখেন, আমার ইচ্ছা হইলে তো আমি তো মানে নিচের দিকে চলে গেলেই হয়, কিন্তু আপনাদের ইচ্ছা জিজ্ঞেস করছি কেন, যাতে আপনাদের সুবিধা হয়। আপনাদের কোনটা সুবিধা জি হবে? জি আবার পড়লে তো মনে করেন আরেকবার মনে করেন রিভিশন হইলো জিনিসটা, পড়লে ভালো। বাকিরা একটু বলেন মিউট খুলে কি অবস্থা আপনাদের। জি হযরত পড়েন। আচ্ছা, হাদিসিম বাদাহু দলালিম বাঈদ। হুজুর জি, মানে একটা শব্দ 3 বার পড়লে জিনিসটা আমার মনে হয় ভালো হইতো আর কি, বা 2 বার পড়লে। ওকে ওকে, হাদিসিম বাদাহু হাদিসিম বাদাহু দলালিম বাঈদ দলালিম বাঈদ বিযামবিহিম বিযামবিহিম মিম বাসি মিম বাসিন ওয়াকিউম বিহিম ওয়াকিউম বিহিম। এটা আপনার ইকলাবের নিয়ম গেল, যে বা দ্বারা যে মিম মিম এই যে আপনার তানবিন অথবা যদি নুন সাকিন থাকে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, এটা আমরা পড়লাম। এরপরে হচ্ছে বাগুন্না, অর্থাৎ ঈদগামে বাগুন্না। ঈদগামের বাগুন্নার 4টা হরফ, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি এই বাগুন্নার 4টে হরফের যে কোনো একটা হরফ থাকে তাহলে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। কাকে? এই বাগুন্নার হরফকে। যেমন হাবলুম মিম মাসাদিন, হাবলুম মিম মাসাদিন। সানাতাই ইয়াতিহুনা, সানাতাই ইয়াতিহুনা। সিরাতাম মুস্তাকিম, সিরাতাম মুস্তাকিমান, সিরাতাম মুস্তাকিমান। লাহাবিন ওয়া তাব, লাহাবিন ওয়া তাব। জান্নাতিন ওয়া উয়ুনা, জান্নাতিন ওয়া উয়ুনা। কওমুন ইয়ালামুন, কওমুন ইয়ালামুন। মান ইয়াশাউ, মান ইয়াশাউ। ইলা শাইইন নুকুরিন, ইলা শাইইন নুকুরিন, ইলা
شيء نكور من من نفعه من نفعه فمن نكث فمن نكث من يفعل من يفعل من হুজুর يفعل জি বলেন। কোন কোন জায়গায় পড়তেছেন? কারসর না নিলে তো আর সব ধরতে পারি না। কেন এটা তো প্রতিটা জায়গায় তো চেঞ্জ করতেছি না, এটা তো কালার চেঞ্জ করতেছি তো, এটা এখানে চেঞ্জ হচ্ছে না। না এটা পড়ার পরে হচ্ছে তো তো। আর কি এই যে আহ, যেটাতে কারসর রাখছেন এটা পড়ার পরে আর কোনটা গেছেন পরে তো আর পাই না। এটা কেমন কথা হইলো? এটা তো পড়তেছে, এটা তো আপনি তো আমার কথা এটা সবার সাথে ভালো পারেন, এটা আবার আপনি বুঝেন না, দেখেন না, এটা পড়তেছেন না। না আমি তো নিচেরটা কি আছে? আমি প্রতিটাতে তো পারলে চেঞ্জ তো ভাই করতেছি না, আমি আমি তো প্রতিটাতে আমি চেঞ্জ আমি করতেছি তো। পারলে তো আমি পারলে তো ভাই আসেন ভাই আমি জিজ্ঞেস করতাম না তাই না? না না, আহ, তার না করার কথা না ভাই, এটা মন খারাপ ভাই করবেন না। আমি মন খারাপ করবেন না, আমি হয়তো চেঞ্জ চেঞ্জ আপনার দেখেন করতেছি, নেট আমি নেট না হইতেছে না। আমি না চেঞ্জ হুজুর করতেছি, হয়তোবা নেটওয়ার্কের কারসর সমস্যার কারণে চেঞ্জ হইতে দেরি করতেছে। নেট হইতেছে আমাদের এখানে তো আসতেছে। এটা হজরতে এখানে হয়তো বা আপনার এখানে নেটের সমস্যা, নাহলে কোনো একটা কারণে লেট হইতেছে একটু। হইতে পারে, আমাদের হইতে এখানে পারে। তো না না হইতে পারে। এটা চেঞ্জ করলে কি, চেঞ্জ করলে হচ্ছে প্রত্যেকের দেখতে সুবিধা হয়, এটা ভালো কথা বলছেন, কিন্তু আপনার বিষয় হচ্ছে আমি চেঞ্জ করতেছি কিন্তু আপনার ওই হয়তোবা নেটওয়ার্কের সমস্যা বা কোনো ইস্যুতে হচ্ছে, ঠিক আছে। নূরান নাহদি নূরান নাহদি। যাক আলহামদুলিল্লাহ, আমরা তাহলে বা গুন্নার নিয়ম পড়ে ফেলছি। বা গুন্নার নিয়ম হচ্ছে তার চারটা হরফ ইয়া মিম অও নুন। এই চারটা হরফ কোনোটা যদি নুন সাকিন অথবা তানবিনের বামে আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এরপরে হচ্ছে বেলাগুন্নার চারটা হরফ, বেলাগুন্নার দুইটা হরফ র এবং লাম। বেলাগুন্নার দুইটা হরফ র এবং লাম, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ঈদগামে বেলাগুন্নার এই দুইটা হরফের কোনো একটা আসে তাহলে গুন্না ছাড়া এটাকে মিলিয়ে পড়তে হবে। যেমন মির রব্বিকা, মির রব্বিকা, মির রব্বিকা, রিজকাল লাকুম, রিজকাল লাকুম, রিজকাল লাকুম। গফুরর রহিমান, গফুরর রহিমান। ইয়াকুন লাহু, ইয়াকুন লাহু। হুজুর, জি বলেন। প্রথম যেটা এটা মির রাব্বিকা, ওটা জি কি মির রাব্বিকা নাকি মিন রাব্বিকা? মির, ওটা নুন বাদ যাবো? জি আচ্ছা ঠিক আছে। মির রব্বিকা। আমরা পড়ছি না যে নুন সাকিন এবং সরি তাসদিদ এবং হরকতের মাঝে যদি সাকিনওয়ালা কোনো অক্ষর আসে তাহলে সেটাকে বাদ দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এখানে নুন সাকিনের কারণে গুন্না হবে না, কিন্তু এই নুনটা আবার বাদ পড়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। জি জি। যেমন এইখানে যেটা মার করে রাখছি এটাতেও নুনটা বাদ যাবে। এটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমরা ওয়ালাম ইয়াকুল্লাহু পড়ি না, ওখানে কিন্তু এরকম একটা নুন বাদ যায়। ওখানে কিন্তু ওখানে কিন্তু এরকম একটা নুন বাদ যায়, কিন্তু আমরা কিন্তু কখনো এটা বুঝি নাই, কারণ আমরা তো ওটা এভাবে খেয়াল করে পড়ি নাই। এখন পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবো। আমরা তো কানা হাবেস করছি, অন্ধ হাবেস। জি জি। ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। আজকে মাত্র আমরা তিনজনই।
না, আজকে হচ্ছে 4 জন জয়েন করছে, 4 জন। আর গিয়াস ভাই, তারপরে হচ্ছে সাব্বির ভাই, সিরাজ ভাই মনে হয় সম্ভবত বের বের হয়ে গেছে রাগ করে। কেন? ওই যে ওইটা নিয়ে উনি ছিল তো এতক্ষণ, উনি দেখলাম বের হয়ে গেছে এখন তাইলে। হুজুর, জি মানে জি। আমি কিসের জন্য বলছিলাম এটা, তখন মনোযোগটা, মনে করেন কাঁচরটা দিলে তখন মনোযোগটা ফোকাসটা শুধু এটার উপরেই পড়ে, তখন মনোযোগটা আকর্ষণ হয় সবার ক্ষেত্রে। ঠিক আছে, না, এটা 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 সবার উদ্দেশ্য শিবির ভাই, করে বলছি। আপনি হুম। বলার পরে আসলে একটা বিষয় হচ্ছে কি দেখেন, এটা যখন আপনাদের পড়াচ্ছি না, এটা এটা বারবার চেঞ্জ করতে হয় কিন্তু না, কার্সরটা এটা জি হাতিয়ে জি দিয়ে। জি। এই জন্য হুম। মানে মাঝে মাঝে চেঞ্জ করতে এই- করতে আমি নিজে ভুলে যাই, ঠিক আছে, যার কারণে আর জি চেঞ্জ জি করা জি। হয় না। তবে আমি যতক্ষণ আমার হুম। স্মরণ থাকে, মানে যতক্ষণ ওই কার্সরটার প্রতি মনোযোগ থাকে, ততক্ষণ আমি চেঞ্জ করার চেষ্টা করি। শিবির জি ভাই, জি জি। শিবির ভাই, আমার জি মনে ভাই। হয় এই বেসের মধ্যে আমি হইলো একটা গাধা ছাত্র। আরে তারপরে না। আমিও কিন্তু বুঝি যে হুজুর কোনটা পড়তেছে। আপনি আমার কাছে তো অনেক বেশি ভালো না, পারেন, ভাই, আপনি ভাই, বুঝলেন আমার কেমনে? আমার ভালো ভালো মন্দ আমি কিন্তু সবার উদ্দেশ্যেই বলছি, আমি ভালো মন্দ পারি এটা বিষয় না। এটা কিন্তু মানে আকর্ষণ একটা জিনিসে ফোকাস, না, এটা ফোকাস যে হাইলাইট করা বিষয়টা। হয়, জি জি জি, এটা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। এটা হাইলাইট করার জন্য, জি। আমরা এটা পড়ি। এটা তো সবার জন্য ভাই, এটা তো আমার জি আমার জি নিজের জন্য বলতেছি না, জি এটা ভাই, সবার আপনার, জন্য যাতে সুবিধা। জি ভাই, আজ শিবির ভাই এটা ওই আসলাম ভাই কিন্তু এমনি ই করে, মানে যেমন ব্যাচে ফ্রেন্ডলি থাকে না, এবার ফ্রেন্ডলি বলছে, ঠিক আছে। ঠিক আছে, না না, ওকে আমি তো ওকে। এটা তো সবার উদ্দেশ্য করে বলছি, আমি সবার জি পক্ষ জি থেকেই বলছি জিনিসটা। জি, ঠিক আছে ভাই, আমরা পড়ি। ওকে ওকে বিসমিল্লাহির ওকে। রহমানির রহিম। রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। আজিজুর রহিম। আজিজুর রহিম। আজিজুর রহিম। উফিল লাকুম। উফিল লাকুম। উফিল লাকুম। উফিল লাকুম। উফিল লাকুম। উফিল লাকুম। মির রাহমাতিন। মির রাহমাতিন। মির রাহমাতিন। মির রাহমাতিন। এটা হচ্ছে আমরা এতক্ষণ পড়লাম বেলাগুন্না, ঈদগামে বেলাগুন্না, যেটা দুইটা হরফ র এবং লাম। এই র এবং লাম যদি নুন সাকিন অথবা তানবিনের বাম সাইডে আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখন আমরা পড়ব হচ্ছে ইজহার। ইজহার মানে স্পষ্ট করা, ঠিক আছে। আমরা যারা মানে উর্দুতে ইজহার শব্দটা ইউজ হয় সম্ভবত। হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা হরফ হচ্ছে ইজহারের হরফ। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করা। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইজহারের 6টা হরফের যে কোনো একটা হরফ থাকে, তাহলে নুন সাকিনকে এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। যেমন আমরা আমরা নিচে পড়ি, আনহু। এখানে যদি আমরা গুন্না করতাম কেমন হইতো, আনহু। কিন্তু এখানে গুন্না হবে না, স্পষ্ট করে পড়তে হবে। আনহু। এখানে এই শেষের হরফটার জন্য, এই যে নুন সাকিনের পরে এই যে এই হাটা আছে, এই জন্য আনহু। এখানে রস, এখানে কি আছে, এখানেও হা আছে এই যে নুনের পরে, এজন্য হবে ওয়ানহার। ওয়ানহার। মিন গায়রি। মিন গায়রি।
মিন গয়রি, এখানে যদি তাজদিদ থাকতো তাহলে এই নুনটা বাদ যেত, নুনটা বাদ পড়ে যেত। মিন গয়রি, মিন গয়রি, মিন মিন খাউফি, মিন খাউফিন, মিন খাউফিন, মিন খাউফিন। ফালা তানহার, ফালা তানহার। আজরুন গায়রু, আজরুন গায়রু, আজরুন গায়রু। আপনারা চেষ্টা করবেন শব্দগুলো তার যথাযথ স্থান থেকে উচ্চারণ করার। আজরুন, এখানে জিমটা দুই দাঁতে চেপে শক্ত করে চেষ্টা করবেন, তারপরে গয়িনটা গালের মধ্যে থেকে। আজরুন গায়রু, আজরুন গায়রু। মিন আজালিন, মিন আজালিন, মিন আজালিন, মিন আজালিন, মিন আজালিন। যদি বেশি দ্রুত হয়ে যায় তাও বলবেন আপনারা। ইয়ানঈকু, হুজুর এখন যে পড়তেছেন, এখন আমার মনে হয় সবার জন্য খুব ভালো হইতেছে, দুইবার তিনবার করে পড়তেছেন, এখন জিনিসটা ক্যাচ করা সহজ হইতেছে। জি জি ধন্যবাদ। ইয়ানঈকু, ইয়ানঈকু, ইয়ানঈকু। এখানে নুন তো, নুনের উপরে তো এটা তো নুন বাদ গেল না না এই না, জায়গায়? ইয়ান, ইয়ান নুন জবর ইয়ান, আইন জেরি কফ পেশ কু, ইয়ান ইকু। এখানে নুন তো বাদ যাওয়ার প্রশ্ন নাই, কারণ নুন বাদ গেলে কখন বাদ যাবে? যখন তাসদিদের ডান সাইডে নুন তাজদিদ থাকবে, থাকবে। তাজদিদ থাকলে। জি জি, যখন তাসদিদের ডান সাইডে নুন থাকবে এবং নুনে সাকিন থাকবে তখন বাদ যাবে। ও আচ্ছা আচ্ছা। আলিমুন, আলিমুন খবীরুন, আলিমুন খবীরুন। এখানে শেষের নুনটাতে নুন তানবিনের কারণে কি হবে? গুন্না হবে, ঠিক আছে? কিন্তু এখানে গুন্না হবে না, তার কারণ কি? এখানে খ আছে, হামজা হা, আইন হা, গইন খ। এই ছয়টা হরফের মানে তানবিনের বাম সাইডে যদি এই ছয়টা হরফের কোনো একটা আসে তাহলে কি স্পষ্ট করে পড়তে হবে, কিন্তু এখানে তো কোনোটা নাই, যার কারণে এখানে গুন্না হবে। আলিমুন খবীর, খবীরুন, আলিমুন খবীরুন, আলিমুন খবীরুন। শাইইন ইলমান, শাইইন ইলমান, শাইইন ইলমান। মাআন গাদাকান, মাআন গাদাকান, মাআন গাদাকান। হুজুর জি মানে এটা চার আলিফ টান হবে না? জি, মা তার একটু কম হয়ে গেছে। মাআন গাদাকান, মাআন গাদাকান, মাআন গাদাকান। আজিজুন হাকীমুন, আজিজুন হাকীমুন। আলিমান হাকীমান, আলিমান হাকীমান। হুজুর জি মানে
আলিমান হাকিমান মানের মধ্যে মানে ঠান্ডা একটু বেশি দিছেন, আগেরটার মধ্যে কম দিছেন। এখানে এটা হচ্ছে আপনার ইসের নিয়ম, এখান থেকে এটা হচ্ছে ইজহারের নিয়ম, ঠিক আছে? যার কারণে এই মিমে কোনো টান হয় না, ইজহারের নিয়ম থাকার কারণে, যে তানবিনের পরে যদি জি 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 হামজাহা জি আইনহা বুঝছি। গইন খ এই জি ছয়টার যে জি কোনো একটা আসে তাহলে গুন্না হবে না, কিন্তু এই এখানে কি আছে, এখানে কোনো কিছু নাই, ছয়টার কোনোটা নাই, আছে নাকি? জি 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 বুঝছি। আচ্ছা, তারপরেরটা পড়ি। জান ওয়াজান ওয়াজান্নাতিন আলফাফান ওয়াজান্নাতিন আলফাফান ওয়াজান্নাতিন আলফাফান وجنات ألفافا لطيفا خبيرا লাতিফান। আচ্ছা, এখানে একটা বিষয় একটু ভুল হয়েছে, কনফিউশন হয়েছে, সেটা হচ্ছে এখানে টান হবে না, কারণ এখানে হামজা আছে, এই যে আলিফ, খালি আলিফকে হামজা বলা হয় না? আলিমান নাস, না এখানে টানই হবে, কনফিউশন হয়ে গেছে আর কি আমার। লাতিফান খবীরন নাতি নাতি লাতিফান খবীরন ওয়ালি ওয়ালিউন ওয়ালিউন হামিমুন ওয়ালিউন হামিমুন ওয়ালিউন হামিমুন ওয়ালিউন হামিমুন। কারণ কি এগুলা নিয়ে কোনো প্রবলেম আছে যতটুকু পড়ছি? না হুজুর, আজকে পড়াটা পারফেক্ট হুজুর। মানে একটা জিনিস, মানে কারসর কারসর যখন ধরে যাবেন তখন ফোকাসটা এদিকেই পড়বে, তখন মানে এটা প্রত্যেকেরই জন্যই ভালো হবে। জীবনে অনেকেই মানে একটু দ্রুত পড়া হয়তো আসলে কেউ বলে না, আমি আমি যা হুজুর আসলে মানে এই কথাটা আমি বলতে চাই, কিন্তু কেউ বলে না দেখে আমিও বলি না। কিন্তু অনেকেই মূলত এই যে দ্রুত পড়ার কারণে অনেকেই এই এই ক্লাসে জয়েনই করে না। আমি মানে নিজে নিজে একটা অবজারভেশন করলাম, ঠিক আছে, কইরা মানে চিন্তা এত করলাম যে সহজ আসলে তো। ক্লাসে জয়েন করে না কেন। আমার কাছে মনে হয়েছে হুজুর, ঠিক আছে, জি জি। মনে কিছু নিয়েন না হুজুর, না না, মনে কি নেব? ঠিক আছে। এই আর কি। হুজুর তো বারবার বলে যদি কারো সমস্যা হয় তাহলে জানাবেন, না হ্যাঁ জানালে না হুজুর তো না জানালে তাহলে হুজুর কিভাবে সে জানবে? হ্যাঁ হুজুর তো ঠিকই বলে, কিন্তু আসলে কেউ জিনিসটা আমাদের মানে ভাই, আমাদের তো সমস্যা হয়নি, হয়তো বা পড়তে পারি না, হুজুর যেভাবে পড়ায় আমরা বুঝতে পারি, এই হ্যাঁ, জন্য আমরা হম কিছু করি না। আমরা যখন বুঝতে আপনাদের না পারি তখন তো সমস্যাটা বলি যে এটা বুঝি নাই। হ্যাঁ বুঝি নাই। এখন সবাই এখানে সমান, এখানে কেউ স্পেশাল না, কেউ ছোট না, না যারা না না এখানে সবাই সমান, তাহলে তাদের তো সমস্যাটা তো আমরা একদম। তো আমরা আমরা তো শিখতে আসছি, ঠিক না জি, সবাই? মনে করেন আমরা তো যদি পারতাম তে তো আর এই অ্যাড হইতাম না, ক্লাস করতাম না। কিন্তু অনেকেই আসলে সময়ের ব্যবধানে কর্মব্যস্ততা হয়তো হয় না। আবার এই যে দেখলাম কিছু মানে কিছু কিছু ভাই জয়েন করেও মানে বের হয়ে যায়, হয়তো বা ব্যস্ততা হইতে পারে, আবার মনে করেন বুঝেন না। আসলে ভাই এটা সদ ইচ্ছার ব্যাপারও আছে একটু। হ্যাঁ, হম এই এটা সময় ঠিক আছে। যদি বিশেষ ইম্পর্টেন্ট কোনো কল না আসলে অনেকে ফ্যামিলির সাথেও কথা বলে, ওই টাইমটার বেশি ইম্পর্টেন্স দেয়, কারণ আমরা এটার ইম্পর্টেন্স দিতে বেশি, যার যারটা সেই ভালো বুঝে। আল্লাহ জি জি সবাই জি হেদায়েত করুক, আমাদের সাথে সাথে হ্যাঁ, করুক। আল্লাহ সবাইকে শেখার তৌফিক দান করুক। হয়তোবা আমার এখান থেকে না শিখলেও আমিন।
অন্য কোনো জায়গা আমিন। থেকে, কোনো না কোনো জায়গা থেকে শেখার তৌফিক দান করুক, এই দোয়াটাই করি আমরা। তৌফিক দান। কিন্তু ইচ্ছাটা তো জি থাকতে হবে। জি জি অবশ্যই হ্যাঁ, ইচ্ছা। না একটা বিষয় হচ্ছে কি একটু যে আপনার আপনার খুবই ধরেন আপনি এখন রুমে বসে আছেন, আপনার অনেক মন চাচ্ছে মিষ্টি খাইতে। এখন মন চাইলে তো আর এই যে মনে চাচ্ছে, এটা খুব চাচ্ছে মিষ্টি খাইতে, এখন এটার জন্য আপনাকে কি করতে হবে, এখন রেডি হইতে হবে। ধরেন লুঙ্গি পরে একটা সেন্টু গেঞ্জি পরে বসে আছেন, তাহলে আপনাকে প্যান্ট পরতে হবে, পরে একটা গেঞ্জি, ভালো গেঞ্জি গায়ে দিতে হবে, চুলটা ঠিক করতে হবে, করে টাকা নিয়ে তারপরে ধরেন পাঁচতলায় থাকেন আপনি, পাঁচতলা থেকে নেমে আপনাকে নিচে যাইতে হবে, তারপরে যে কোনো একটা দোকানে যেখানে মিষ্টি পাওয়া যায় সেইখানে গিয়ে পরে মিষ্টি কিনে নিয়ে তারপরে রুমে আসতে হবে। তাইলে আপনি আপনার ওই ইচ্ছাটা পূরণ হইলো, খাইতে পারবেন। তারপর জি বাসায় এনে দেয়, তারপরে বাসায় এনে একটা পাত্রে নিয়ে চামিচ দিয়ে খাইতে হবে, পরে চামিচ পাত্র ওগুলো ধুইতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এই উঠবো এখান থেকে, তাই এই করব, আবার নিচে নামবো, আবার এই পাত্র ধুইতে হবে, এতে ফেলায় খাইলে, তাইলে তো ওইটা আর হবে না। জি হুজুর। এটা আর কি। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ক্লাস করেন। একটা বিষয় হচ্ছে কি মানে অনেক সময় খারাপ লাগে এই বিষয়গুলা। ধরেন আপনি একটা কোম্পানিতে জয়েন করলেন, আপনাকে বললো যে আপনার স্যালারি হচ্ছে 25,000 টাকা, ঠিক আছে। এখন আপনি চাকরি করতেছেন, করতে করতে 22 দিনের মাথায় আপনাকে বলতেছে আপনার স্যালারি হচ্ছে 22,000 টাকা। তারপরে আপনার 28 দিনের মাথায় বলতেছে 20,000 টাকা। এরপরে 3 থেকে 4 তারিখের দিকে যখন আপনার স্যালারি আসবে, তখন বলতেছে যে আপনার স্যালারি হচ্ছে 14,000 টাকা বা 12,000 টাকা। তখন বিষয়টা কেমন লাগে? ঠিক আছে, এরপরে এই বিষয়টা কেন বলছি, আপনাদের গ্রুপে যখন সবাই জয়েন করে তখন আমি বলছিলাম যে আপনারা প্রত্যেকের সাথে আমি যখন কথা বলছি যে আপনারা 3 মাস ক্লাস করবেন, তারপরে যদি না শিখতে পারেন তখন আমার বিষয়। ঠিক আছে, আপনারা কিন্তু জাস্ট 2 মাস এখন আপনাদের শেষ হয়েছে, এই দুই ক্লাস অনুযায়ী যে 18 দিন 36টার বেশি ক্লাস করানো হয়েছে আপনাদের। আমি গুনছি 37টা না কয়টা ক্লাস হয়েছে। জি তো 37টা। এর মধ্যে কিন্তু আপনারা প্রায় শেষ পর্যায়ে চলে আসছেন ভাই, নিয়মের সব শেষ পর্যায়ে চলে আসছেন। এই বাকি 17 দিন যদি আমরা প্র্যাকটিস করি বা 15 দিন, তাইলে আর যারা আপনারা এই 15 দিন যে কয়জন আজকের ক্লাসে আছেন, আপনারা 15 দিন প্র্যাকটিস করেন, তারপরে যদি আপনারা না পড়তে পারেন তখন আমাকে ধরে মানে মাইর দিয়ে বলবেন যে তুমি কি পড়াইছো, আমরা কেন পারি নাই। না, না, এটা আপনার কোনো না দোষ না, এটা আমাদেরই দোষ। না হুজুর, আমরা আপনি চেষ্টা হুজুর করতে পারি না অনেক সময়। হুজুর জি আপনি জি, যথাসাধ্য চেষ্টা করতেছেন, আমরাই এটা গাফিলতি করতেছি এটা হয়তোবা। বলার কারণ এই যে হচ্ছে অনেক কি অনেকে কাজের আপনার ব্যস্ততার কারণে আমরা কোনো সঠিকভাবে এটা মানে, করতে পারি না। জি জি জি, আমি কিন্তু প্রত্যেককে বলি, আমি এমনও কিন্তু আপনাদের ক্লাসের মধ্যে বলছি, আপনারা হয়তো শুনছেন যে কারো দেখি, কাউকে যদি দেখছি যে পড়ার মধ্যে বেশি প্রবলেম, তাকে আমি বলছি যে আপনি আমাকে পার্সোনালি নক করেন। ঠিক জি আছে, জি জি, যে বলছেন নক বলছেন করছে, বলছেন। যে নক করছে তাকে কিন্তু আমি সময় দিয়ে দেখাই দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই মানে আপনাদের ব্যাচে যখন সবাই যুক্ত হয় তখন 14 জন ছিল, গত মাসে কিছু কমছে, এ মাসে 4-5 জন তো মানে আর মেসেজের উত্তরই দেয় না, কথাও তো বলে না, রিপ্লাইও দেয় না। ঠিক আছে, আপনারা মনে হয় 8 জন আছেন আর যারা ক্লাস করেন নিয়মিত। ঠিক আছে, আর বাকিরা কেউ উত্তরও দেয় না, কোনো কিছু করে না। তো এটা আর কি খারাপ লাগে, এই জি জন্য আসলে বললাম। যাই হোক, এটাই। আমরা আমরা পড়ি। ইকফা মানে হচ্ছে জি লুকিয়ে জি ফেলা, ঠিক আছে, গোপন করা। ইকফা মানে লুকিয়ে পড়া, গোপন করা। ইকফার হরফ হচ্ছে 15টি: তাসা, জিম দাল, হুজুর দাল, বাকিদের সা, হুজুর বাকিদের শিকার ইচ্ছা শেষ করছেন। জি জি, জাল, দাল, ঝা, শিন শিন, সিন শিন, সদ দত, ত, জ, ফা কফ কাফ। এই 15টা হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি এই 15টা হরফের কোনো একটা হরফ আসে, তাহলে সেটাকে নাকের ভিতরে নিয়ে লুকিয়ে গুন্না সহ পড়তে হবে। যেমন আং তা, আমরা বলি না যে অনেকে নাকে উঠায় কথা বলে বা নাকে কান্না করে, এমন একটা কথা বলি না। তো এটা এই হরফগুলো আমাদেরকে নাকের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে, গুন্না করতে হবে আর কি। আং তা, আমাং তু, উনসা, ঠিক আছে, আংতা, আংতা, আমানতু,
أنثى أنثى عندك 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 أنزل أنزل আগামীকালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, যেটাতে আমরা তাসদিদ, কলকলার হরফ, মদ এগুলা মানে প্রথমে প্র্যাকটিস করব, তারপরে আমরা নিচের পড়া পড়ব, ঠিক আছে? নারং নারং ذات نارا ذات نارا ذات صفا 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 من سجيل من سجيل من سجيل عن طبق عن طبق عن طبق ينطق 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 فوج سعلاهم فوج سعلاهم فوج سعلاهم نفس شيا نفس شيا نفس شيا ينظرون 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 এখানে এই যে জ আছে আর নুন সাকিন আছে, যার কারণে এটাতে কি হবে, গোপন করে পড়তে হবে নুনটাকে। এটা জুরুনা, এটা জুরুনা হবে না তো, জুরুন হবে না? ও সরি, হ্যাঁ এখানে ই আছে, আপনার ওয়াকাফের চিহ্ন আছে। ইয়াংজুরুন, ওয়াবে টান হবে, হয়ে শুধু নুন উচ্চারণ হবে শেষে। ইয়াংজুরুন, আপনাকে ধন্যবাদ। ইয়াংজুরুন ফামান কানা فمن كان ملاك ملا এখানে হচ্ছে কাফ আছে, তাহলে এখানে কি হবে, গুণনা ই করতে হবে, গোপন করতে হবে। মালাকুন কারীম ملاك كريم
رسول كريم رسول كريم رسول كريم رسول كريم رسول كريم غمرات ساهون غمرات ساهون غمرات ساهون منفكين منفكين فصبر جميل فصبر جميل فصبر جميل عن صلاة عن হবে না عن صلاتهم عن صلاتهم عن صلاتهم عن صلاتهم جنات تجري جنات تجري جنات تجري قسم قسمات ديزى قسمات ديزى قسمات ديزى مكان قريب مكان قريب قوم ظلموا قوم ظلموا سماوات طباق سماوات طباق عذابا قريبا 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 عذابا قر
عذابا قريب। এখানে কিন্তু ইকফা হয়েছে এইখানে, এই যে এইখানে হামজা এবং কফের মধ্যে বার উপরে দুই জবর আছে আর তার বাম পাশে কফ আছে এজন্য। আর এখানে হচ্ছে এই তার এই সাইডে কি আছে, কাফ আছে এজন্য। আশারাতুন কামিলা, আশারাতুন কামিলা, আশারাতুন কামিলা। আমরা এবার এই অনুশীলনটা আপনারা কি পড়ছিলেন কালকে, এই যে দেওয়ার জি পর? হুজুর। ওকে, আচ্ছা এক লাইন করে। আচ্ছা এখান থেকে আপনি পড়েন তো শিবির ভাই। কোন লাইন পড়বো হুজুর? এই যেটা মার্ক করে দিছে এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিমাইয়াশানু মু আউ আজ আজ আজি আজিবু মাইয়াশাউ। আবার বলি, লি লিমাইয়াশাউ জি পড়তে থাকেন, পড়েন। ওয়া ওয়া উ আজি ওয়া ইউ আজি ইউ ওয়া ইয়া পেশ ইউ। ইউ ইউ আজি আজিবু ওয়া ইউআযযিবু। মাইয়াশা মাইয়াশাউ নো নুরান নুরান না না নুরান না দি বিহি নো নূরান নুরান নাহদি বিহি। নুরান নাহদি বিহি নাহদা নুরান নাহদি বিহি নুরান নাহদি বিহি। ওকে মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। এর উপরে এই লাইনটা পড়েন, আসলাম মোহাম্মদ ভাই পড়েন এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম পড়া শুরু করেন। মিম বাই বাইনিস বাইনিস সুলবি জি ওয়াত-তারাইবি জাযাআম বিমা কানু ইয়াক ইয়াসলিবুন ইয়াকসিবুন। ইয়াসলিবুন। ওকে, আপনাকে ধন্যবাদ। এবার এখান থেকে সাব্বির হোসেন ভাই আপনি পড়েন। সাব্বির হোসেন ভাই আপনি আছেন? জি আপনি পড়েন সাব্বির হোসেন ভাই। এই লাইনটাই মার করা লাইনটা আপনি পড়েন সাব্বির হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমরা শুনতে পাচ্ছি।
হুজুর স্ক্রিনটা তো দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? হুজুর সাব্বির হোসেন ভাই স্ক্রিন দেখা যায় না? সাব্বির ভাই কি মানে মিউট করে পড়তেছে নাকি? না, উনি তো কথা বলছে। না কথা বলছে কিন্তু বলে তো এখন তো আর কোন শব্দ আসতেছে না। দেখ, স্ক্রিন দেখতে পাচ্ছে না বললে, তাহলে অন্য আরেকজনে বলেন। উনি জয়েন করতেছে আবার। আচ্ছা, সিরাজ ভাই আপনি পড়েন, সিরাজ ভাই। ওকে যে হ্যাঁ এখন দেখা যায়, এখন দেখা যায়। করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাইতেছে হুজুর। হুজুর আমার একটা নেটের সমস্যা হচ্ছেন। আচ্ছা তাহলে আপনি কালকে পড়িয়েন। এগুলো এখন কি আমি পড়বো? জি আপনি পড়েন, ভাইয়ের ওইখানে নেটওয়ার্কের সমস্যা বলতেছে। মাছের আছে মাছের মতো করে ইয়েস লিমু আমি ইয়াকসিবুন। ইয়াকসিবুন ইন্নাহু আলিমু আসরাজুল। জি জি হচ্ছে হচ্ছে, আপনি বলতে থাকেন। আচ্ছা ওকে বিজাতি সুর সুর বিসা বিদাতিস। বিজাদি বিজাদি তিস। বিজাতিস। বিজাদি বিজ সুদুদা সুদূর। সুদূর বিজাতিস সুদূর। বিজাতি সুদূর ওকে। আচ্ছা ওমর ফারুক ভাই, শেষ হয়ে গেছে না আপনার এটা? ইয়া গফিরু এটা হচ্ছে, বানান করেন, এটা আপনি বানান করে বলেন। ইয়াকফিরু ওকে এরপরে। ইয়াকফিরু আচ্ছা ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ, আর একটু চেষ্টা করবেন বেশি বেশি। ইনশাআল্লাহ হুজুর এখন কয়েকদিন ধরে আমি অনেক একটু ব্যস্ত আসার জন্য এখন আচ্ছা দেখছি আচ্ছা। না আমি ইনশাআল্লাহ হ্যাঁ চেষ্টা করবো দেখবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওমর ফারুক ভাই আপনি এখান থেকে এটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম লিমান ইয়াশাউ তারপরে লিমান ইয়াশাউ ওয়া ইয়াসু ويعذب من يشاء نورا نورا নূরান নাহদি। نهدي না এখানে তো নূরান না, তো এখানে তো হচ্ছে কই, হ্যাঁ নূরান নাহদি ঠিক আছে। نورا نهدي به به نهدي به ওকে আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। শিবির আহমেদ ভাই আপনি কি পড়ছেন? আবার পড়বো এটা হুজুর আবার দেখেন পড়বো তো, আবার পড়বো না 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 না, আজকে আমার একটু কাজ আছে, সময় আমার সময় নাই, একটু কেটে কাজ যাবো এখন। আছে, আর এখন এই হ্যাঁ শেষ তো এই জন্য। সময় সময় আছে সময় আর 2 মিনিট আছে, এখন কেটে যাবে এই জন্য। আচ্ছা আপনাদের জি। কাছে একটা কথা হচ্ছে যে আপনারা জাস্ট লাস্ট আর কয়েকটা দিন আছে, আপনারা আমি চাচ্ছি যে রমজানের আগে আপনাদের এখন থেকে প্রতিদিন ক্লাস নিয়ে
এই মাসটা, এই রমজানের একটা মাসে তো আমরা 16 দিন ক্লাস করার কথা, সেখানে এই রমজানের আগে আমি আপনাদের মানে বাকি 16টা ক্লাস থেকে আরো একটা ক্লাস বেশি নিয়ে শেষ করে দিতে চাচ্ছি। এখন এটাতে আপনাদের কারো কি কোনো আছে নাকি, যে না হুজুর, অভিযোগ? না হুজুর। না, সমস্যা নাই, কিন্তু হুজুর আমার একটা অনুরোধ আছে যে আমার ক্লাসটা যে 10 মিনিট পিছাই দেওয়া যাইতো। মানে হ্যাঁ, আমাদের আগামীকাল থেকে হবে না, আমি কালকে ঢাকায় যাব, কালকে না পরশুদিন ঢাকা থেকে এসে আমরা 10 মিনিট করে পিছাই করব, 10টা 10 থেকে 11টা 10 পর্যন্ত, দুইটা দিন জাস্ট আমি সময় চেয়ে নিলাম, 2টা দিন আপনাদের থেকে। জি জি জি। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা হাবিবিনা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মাদিন ওয়া আলা ওয়া আলিহি ওয়া সাল্লিম আলা আসহাবিহি